নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হলো যে আমি টিকিট কাটবো, আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে টিকিট কাটবো। আপনারা অনেকেই জানেন 1 অক্টোবর থেকে একটি নতুন নিয়ম চালু হয়েছে। 60 ডেজ আগেরও যে টিকিট বুকিং হচ্ছে, অ্যাডভান্স টিকিট বুকিং হচ্ছে, তার জন্যও কিন্তু আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক ম্যান্ডেটরি। আপনারা যদি লিঙ্ক কিভাবে করতে হয় না জানেন, তাহলে অলরেডি একটি ডেডিকেটেড ভিডিও বানানো আছে, আপনারা গিয়ে সেটি দেখতে পারেন। তো এইটি খালি তৎকাল টিকিটের জন্য অ্যাপ্লিকেবল ছিল। এই যে আধার লিঙ্ক আর আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কটা, তো এখন 60 ডেজ অ্যাডভান্স টিকিটের মানে জেনারেল টিকিটের জন্য কিন্তু এটি অ্যাপ্লিকেবল হয়েছে। তো আমি আমার ফোন স্ক্রিনে আমি একটি লাইভ টিকিট বুক করব এবং কনফার্ম টিকিটের ক্ষেত্রে কিছু কিছু সেটিংস আমি দেখাবো, যেগুলো কনফার্ম টিকিটের ক্ষেত্রে আপনি যদি নাও সিলেক্ট করেন তাও কিন্তু কোনো অসুবিধা নেই। ওয়েটিং টিকিট কাটছেন তখন কিন্তু এই সেটিংসগুলো অবশ্যই টিকিট কাটার সময় করে নেবেন, না হলে কিন্তু আপনার টিকিটটি হয়তো কনফার্ম না হলেও হতে পারে। তো আমি দেখাবো। আমার পাশেই ফোন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু। তো ফোন স্ক্রিনটা অবশ্যই দেখবেন। এখানে আমি আইআরসিটিসি অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। খুব তাড়াতাড়ি আমি একটি কমপ্লিট টিকিট বুকিং প্রসেস দেখাবো আপনাদের। তো আমি আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করার পরে এখানে ট্রেন অপশনে ক্লিক করলাম। ট্রেন অপশনে ক্লিক করার পরে বুক টিকিটে ক্লিক করব। তো আমি নিউ দিল্লি টু হাওড়া টিকিট বুক করব। এখানে নিউ দিল্লি টু হাওড়া, ফ্রম নিউ দিল্লি টু হাওড়া সিলেক্ট করে নিলাম। এখানে ক্লাসের জন্য ডেট সিলেক্ট করব। তো আমি 22শে নভেম্বরের ডেট সিলেক্ট করলাম, ওকে করলাম। এখানে কোটা জেনারেল থাকবে আমার। তো আমি এখানে সার্চ ট্রেনে ক্লিক করলাম। তো এখানে সার্চ ট্রেনে দেখতে পাবেন আপনার সমস্ত এরকম ট্রেন এসে গেছে আপনার সামনে, সমস্ত ট্রেনের। এবার এখানে আপনি রিফ্রেশ করবেন আপনি এখানে, তো আপনাকে এখানে কিন্তু দেখাচ্ছে যে আরএসি আছে বা ওয়েটিং আছে, কি দেখাচ্ছে। তো এখানে আমি আরএসি দেখাচ্ছে। তো আরএসি 62 অনেক। এই আরএসি কনফার্ম হওয়ার চান্স 50-50 থেকে যায়, মানে আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি, খুবই কম চান্স থেকে যায়। তো যাই হোক, আমি টিকিটে বুক করব। তো এখানে আমি রাজধানী শিয়ালদা রাজধানী বুক করছি। এখানে সিলেক্ট প্যাসেঞ্জার, এখানে কনফার্ম করতে হবে। এখানে আমার নাম সিলেক্ট করতে হবে। তো আমি এখানে নাম সিলেক্ট করে দিলাম। তো এখানে আমার যেহেতু মাস্টার লিস্ট করা আছে, তো তার জন্য আমার এখানে সমস্ত কিছু ফিল আপ করাই আছে। তো আমি এখানে বার্থ সাইড আপারটা আমি খুব প্রেফার করি। তো সাইড আপার ক্লিক করে এখানে যেহেতু রাজধানী ট্রেন, তার জন্য খাবার সাথে থাকে, আপনি নো ফুডও করতে পারেন। তো এখানে অনেক রকম আছে দেখবেন, ডায়াবেটিক, নন ভেজ ডায়াবেটিক, ভেজ ডায়াবেটিক, জ্যান মিল, নন ভেজ ফুড, ভেজ ফুড। আপনি নো ফুড যদি ফুড না নিতে চান তাহলে আপনি নো ফুডও করতে পারেন, এবং এটার জন্য কিন্তু 400 টাকা মতন আপনার একটা ডিসকাউন্ট পড়ে যায়, মানে ডিসকাউন্ট বলবো না, কম পড়বে টিকিটে। তো আমি নো ফুড ক্লিক করলাম, ডান করলাম। এইখানে একটু ব্যাপারটা ভাববেন, যদি আমি নিউ দিল্লি থেকে বোর্ডিং করি, আপনি এখানে বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করতে পারেন। যদি আমি নিউ দিল্লি থেকে বোর্ডিং করি তাহলে নিউ দিল্লি থেকে টিকিট কাটবো, বা আমি যদি কানপুর বা অন্য কোনো জায়গা থেকে বোর্ডিং করি, অনেক সময় কি হয়, আমরা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, অনেক সময় আমরা অন্য জায়গা থেকে বোর্ডিং করি এবং এইখান থেকে টিকিট কনফার্ম পাওয়ার জন্য। তো যাই হোক, আমি নিউ দিল্লি থেকে বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করবো না। তো এখানে আপনারা নিচে আসবেন। আপনারা যদি আরো প্যাসেঞ্জার হন, অবশ্যই এখানে অ্যাড ইনফ্যান্ট উইথ বার্থ, অ্যাড ইনফ্যান্ট উইদাউট বার্থ, এটাও করতে পারেন। আপনি ইনফ্যান্টের জন্য বার্থও নিতে পারেন। তো এখানে আপনি আপনার ফোন নাম্বার আছে। অবশ্যই প্যাসেঞ্জারে আপনি যদি কারোর জন্য টিকিট কাটেন, আপনি জার্নি করছেন না, কারোর জন্য টিকিট কাটেন, তাহলে অবশ্যই এখানে তার নাম্বারটি দিয়ে দেবেন, তার নাম্বারে মেসেজ যাবে। তো এখানে দেখতে যাচ্ছেন ওয়েটিং লিস্ট, এবং এদের জন্য এই অটো আপগ্রেড, কনসিডার ফর অটো আপগ্রেডেশনটা অবশ্যই ক্লিক করবেন। এই অটো আপগ্রেডেশন কি, ধরুন আপনার টিকিট কনফার্ম, আপনার টিকিট মানে ওয়েটিং লিস্টে রয়ে গেছে এবং সেটা কনফার্ম হচ্ছে না। তো লাস্টে কি হয়, 3 টায়ার এসির জন্য আপনি টিকিট কেটেছেন বা স্লিপারের জন্য টিকিট কেটেছেন, কিন্তু ওটা ওই বগিতে 3 টায়ার বা স্লিপারে আপনার সিট দিতে পারছে না রেল, তখন আপনি যদি এই অপশনটি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার সিটটি আপগ্রেড করে যদি 2 টায়ারে করে দেওয়া যেতে পারে, দেওয়া হয়। মানে যদি 2 টায়ারে খালি থাকে, ধরুন আপনি স্লিপারে টিকিট কেটেছেন, আপনি 2 টায়ারের সিট পেতে পারেন, এবং এটা কিন্তু কোনো রকমের এক্সট্রা চার্জ লাগে না। আপনার স্লিপারের টিকিট কেটে আপনি কিন্তু 2 টায়ারে জার্নি করতে পারেন। তো অটো আপগ্রেডেশন অবশ্যই দরকার। হয়তো আপনার স্লিপারে সিট দিতে পারছে না রেলের তরফ থেকে, তখন রেল কি করবে, ওইটা অটো আপগ্রেডেশন হয়ে যাবে আপনার 2 টায়ারে। আশা করি বোঝা গেছে। তো আপনি এখানে কি দিয়ে পেমেন্ট করবেন সেটি অবশ্যই ক্লিক করবেন। আমি এখানে ভীম ইউপিআই দিয়ে পেমেন্ট করব। তো এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা অবশ্যই নিয়ে রাখবেন, 45 পয়সায় লাগে পার পার্সনে। আপনার যদি ইচ্ছে হয় নেবেন, নাহলে নেবেন না। তো এখানে জার্নিতে ক্লিক করলাম। দেখুন এখানে 62 আরএসি দেখাচ্ছে। তো আমি এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিলাম।
এখানে ক্যাপচা ফিল আপ করার পরে আপনাকে এখানে প্রসেস টু পেতে করতে হবে, ইয়েস। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে, আপনি কোন মুডে কোথা থেকে পেমেন্ট করতে চান। তো এখানে আপনাকে, তো আমি এখানে পেমেন্ট করছি। খুব ইজি প্রসেস, আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে বুক করতে পারেন টিকিট। আমার টিকিটটি কিন্তু বুক হয়ে গেছে, আমার পেমেন্ট হয়ে গেছে। আর সব থেকে ভালো, আপনি যদি তৎকাল বুক করেন বা কোনো আর্জেন্টে কোনো বুক করেন, যেমন টিকিট পাওয়া যাচ্ছে না এরকম, খুব জেনারেল টিকিট সকাল 8টার সময় যখন খুলছে তখনই বুক করেন, তাহলে কিন্তু আপনি ইউপিআই দিয়ে করবেন, কারণ ইউপিআই একমাত্র হচ্ছে সব থেকে ইজি প্রসেস যেটা টিকিট হওয়ার। দেখেন আপনার আরএসি, আমার 62 আরএসি এসে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু একটি টিকিট বুক করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।